রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পটা তো অনেকেরই চেনা। আজ আমরা এর একেবারে শুরুর দিকটা একটু নজর দেব। হ্যাঁ, মানে যেখানে ওই লেখক বাবা, তার ছোট্ট মেয়ে মিনি আর কাবুলিওয়ালার রহমতের প্রথম দেখা হচ্ছে। ঠিক, ওই প্রথম পরিচয়ের মুহূর্তগুলো আর ওই অসমবয়সী বন্ধুত্বের শুরুটা, আসলে সেটাই বুঝতে চেষ্টা করব আমরা। আচ্ছা, চরিত্রগুলো তো মনে আছে নিশ্চয়ই। একদিকে কথক নিজে, মানে মিনির বাবা, তার বছর পাঁচেকের মেয়ে মিনি, যে এক মুহূর্ত চুপ করে থাকতে পারে না। একদম। আর তৃতীয়জন হচ্ছেন সেই লম্বা ঢিলেঢালা পোশাক পরা, মাথায় পাগড়ি, কাঁধে ঝোলা কাবুলিওয়ালা। গল্পের শুরুতেই কিন্তু বেশ একটা ঘরোয়া ছবি, তাই না? বাবা তার উপন্যাসের মনে হয় ১৭ নম্বর পরিচ্ছেদ লিখতে বসেছেন। হ্যাঁ, কিন্তু মেয়ের কথা কি মন বসে? সে তো অনবরত প্রশ্ন করে চলেছে, দারোয়ান কাকাকে কেন কৌয়া বলছে, বা আকাশে হাতি জল ফেলে কিনা, এই সব। মা বাবার কে হয় এই প্রশ্নটাও তো ছিল। মানে এরকম একটা আবহের মধ্যেই তো কাবুলিওয়ালার আশা। ঠিক তাই। জালনা দিয়ে কাবুলিওয়ালাকে যেতে দেখেই মিনি চেঁচিয়ে ডেকে ওঠে, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। এখান থেকেই গল্পের মোড় ঘুরছে। মানে প্রথমে কৌতূহল, তারপরে ভয়, আর শেষমেশ একটা অন্যরকম সম্পর্ক। এই শুরুটা খুব ইন্টারেস্টিং। মিনির চরিত্রটা যদি দেখি, কি মনে হয়? অসম্ভব বকবক করে, যেমন গল্পে বলা হয়েছে, এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। হ্যাঁ, আবার তেমনি কৌতূহলীয়। আচ্ছা, এই যে এত প্রশ্ন, এটা কি শুধুই ওর কথা বলার স্বভাব, নাকি ওর চারপাশটাকে জানার চেষ্টা? খুব ভালো পয়েন্ট। আমার তো মনে হয় এটা শুধু বাচালতা নয়, এটা আসলে শিশুর ওই স্বাভাবিক কৌতূহল, জগৎটাকে বোঝার চেষ্টা। কিন্তু তার সাথে দেখুন, একটা শিশুসুলভ ভয়, একটা কল্পনাও কাজ করছে। যেমন ওই কাবুলিওয়ালার ঝোলাটা, ওর ধারণা ওর ভেতরে ওরই মতো ছোট ছোট ছেলে মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ধারণাটা তোর মনে গেঁথে গিয়েছিল। অচেনা কিছু নিয়ে বাচ্চাদের মনে ওরকম ভয় হওয়াটা তো স্বাভাবিকও। সেই কারণেই তো, যেই না কাবুলিওয়ালা একটু হেসে বাড়ির দিকে এগিয়েছে, অমনি মিনি ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। মানে প্রথম প্রতিক্রিয়াটা ছিল খালিস ভয়। একদম, ভয়টাই ছিল প্রথম। বাবা অবশ্য মেয়ের ডাকে লেখা থামায় একটু বিরক্ত হয়েছিলেন মনে হলো। হ্যাঁ, কিন্তু তাও তো সৌজন্যের খাতিরে কাবুলিওয়ালাকে ডাকলেন, কিছু কিনলেন, এমনকি সীমান্ত রক্ষানীতি নিয়েও দুটো কথা বললেন। ভাবুন একবার, একদিকে ছোট্ট মেয়ের জগৎ, তার ভয়, তার প্রশ্ন, অন্যদিকে বড়দের দুনিয়ার সৌজন্য, বাণিজ্য, এমনকি পলিটিক্স, মানে রুশিয়ান, ইংরেজ, এইসব প্রসঙ্গ। কেমন একটা অদ্ভুত সহ অবস্থান। আর কাবুলিওয়ালাও কিন্তু যাওয়ার আগে মিনির কথা জিজ্ঞেস করে, তাই না? বাবু, তোমার লড়কি কোথায় গেল? হ্যাঁ, জিজ্ঞেস করে। বাবার উদ্দেশ্য ছিল হয়তো মিনির ভয়টা ভাঙানো, তাই তিনি মিনিকে আবার ডেকে আনলেন। কিন্তু তাতে কি ভয় ভাঙল তখন? না, সঙ্গে সঙ্গে নয়। মিনি তো এসে বাবার গা ঘেঁষে দাঁড়ালো, আর খুব সন্দেহের চোখে কাবুলিওয়ালা আর তার ওই ঝুলিটার দিকে তাকাতে লাগলো। কাবুলিওয়ালা তো কিসমিস, খোবানি এসব দিতেও চেয়েছিল। হ্যাঁ, কিন্তু মিনি ভয়ে নেয়নি। গল্পে যেমন লেখা, দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। মানে প্রথম আলাপটা মিনির জন্য বেশ ভয়েরই ছিল। কিন্তু এই ভয়টা কাটতেও তো বেশি দিন লাগেনি, তাই না? কিছুদিন পরেই তো একদম অন্য ছবি। ঠিক, খুব তাড়াতাড়ি। বাবা দেখেন, তিনি সকালে বেরোচ্ছেন আর মিনি দরজার কাছে বেঞ্চিতে বসে আছে। আর তার সামনে পায়ের কাছে বসে আছে কাবুলিওয়ালা, হাসি মুখে মিনির ওই অনর্গল কথা শুনছে। এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা পরিবর্তন। শুধু শুনছে না, নিজের ওই ভাঙা ভাঙা দো আসলা বাংলায় মাঝে মাঝে সায়ও দিচ্ছে। ঠিক। একবার ভাবুন, মিনির জীবনে তার বাবা ছাড়া আর কে ছিল যে এত ধৈর্য ধরে ওর সব কথা শোনে? এই ধৈর্যটাই হয়তো ওদের সম্পর্ক তৈরির আসল জায়গা। কাবুলিওয়ালা এখানে শুধু একজন ফেরিওয়ালা নয়, সে যেন মিনির একজন মনোযোগী শ্রোতা হয়ে উঠল। একদম। আর এই নতুন বন্ধুত্বের একটা প্রমাণও তো ছিল। মিনির আঁচল তখন বাদাম কিশমিশে ভর্তি। হ্যাঁ, আর বাবা যখন কাবুলিওয়ালাকে পয়সা দিতে গেলেন, আধুলি, তখন একটা ছোট্ট ঘটনা ঘটে। বাবা তো মিনিকে পয়সা উনতে বারণ করেছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু কাবুলিওয়ালা বাবার দেওয়া আধুলিটা কিন্তু কোনো দ্বিধা না করে, গল্পে আছে, অসংকোচে গ্রহণ করিয়া ঝুলিতে পুরিল। এই যে সহজ লেনদেন, এই কথা শোনা আর বলার মধ্যে দিয়েই তো সম্পর্কটা সহজ হয়ে উঠছে। ভয়টা কেটে গিয়ে একটা আদান প্রদান তৈরি হচ্ছে। ঠিক তাই, ভয় থেকে ভরসা, আর ভরসা থেকে বন্ধুত্ব। তাহলে এই শুরুর অংশে আমরা দেখলাম কিভাবে মিনির ওই প্রাথমিক ভয়টা ধীরে ধীরে কেটে গেল, আর কাবুলিওয়ালার সঙ্গে তার একটা বেশ মিষ্টি, সহজ সম্পর্ক তৈরি হলো। যেখানে একজন শিশু পেল তার সব কথা শোনার মতো একজন শ্রোতা,
আর অন্যজন হয়তো ওই অচেনা পরিবেশে একটুখানি শিশির বিন্দুর মতো নির্মল সঙ্গ পেল। এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। একদিকে শিশুর ওই সরল কৌতূহল, তার নিজের জগৎ, তার আনন্দ, তার ভয়। আর অন্যদিকে বড়দের জগতে নানা বিষয়, সৌজন্য, ব্যবসা, এমনকি সীমান্ত রক্ষানীতির মতো গুরুগম্ভীর কথাও চলে আসছে। কিন্তু সবকিছুর উপরে উঠে আসছে ওই সাধারণ বাদাম কিসমিস দেওয়া নেওয়া আর মন দিয়ে কথা শোনার মধ্যে দিয়ে তৈরি হওয়া একটা গভীর মানবিক টান। হ্যাঁ, আপাত দৃষ্টিতে খুব সাধারণ ঘটনা, কিন্তু এর ভেতরে একটা গভীরতার ইঙ্গিত আছে। আলোচনাটা শেষ করার আগে একটা কথা ভাবছিলাম, দুটো আলাদা জগৎ, আলাদা সংস্কৃতি, বয়স, পরিবেশ, এ সব কিছুর মানুষ বিশেষ করে একটা শিশুর হাত ধরে যেভাবে কাছাকাছি আসতে পারে, তা কি আমাদের মনে থাকা অনেক সামাজিক বিভেদ বা আগে থেকে তৈরি হওয়ার ধারণাগুলোকে একটু হলেও নাড়িয়ে দেয় না? এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে। অবশ্যই ভাবা যেতে পারে। এই সম্পর্কগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়।